বলতে পারবো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো ভাই হারাকত। বিসমিল্লাহিররহমানিররহিম। হারাকত কাকে বলে? জবর, জের আর পেশকে হারাকত বলা হয়। প্রত্যেকে বুঝতে পারছেন ভাই? জি জি জি। হুজুর। আচ্ছা, এবারে আলিফের আকৃতি আমরা চিনি, এবার জবরটা কেমন আমরা সেটা কিভাবে চিনবো? দেখেন ভাই, এই একটা ছোট্ট মতো দাঁড়ি চিহ্ন হ্যাঁ আছে, দেখেন। এই যে আলিফের মাথায় এই আছে যে আছে। চিহ্নটা আছে, এটাকে জবর বলা হয়। আর এই চিহ্নটা যখন নিচেই আলিফ, আসবে কোনো হরফের, তখন সেটাকে বলা এটা হবে আলিফ জের জের। হবে। তখন কি বলা হবে ভাই? আরেকটা কি রে? কি এই বলা হবে সাইডে তখন? কেন জের বলা ডাবা হবে। রে? ভাই কথা মানে একটু। এক আলিফ মানে তিন আলিফ করে। জি ভাই, আমার কথাটা ভাই শুনবেন, তারপরে কথা বলবেন ইনশাল্লাহ। ভাই আমি যে কথাটা বলছিলাম আপনারা এটা একবার শুনে নেন, বুঝলেন ভাই? তারপরে দেখেন, হ্যাঁ জি এই যে, বলেন। জি, এই যে পেশ চিহ্ন আছে, দেখেন অ এর মতো একটা হ্যাঁ ছোট্ট হ্যাঁ জি। চিহ্ন আছে, এটাকে পেশ বলা হয়। তাহলে কি বললাম? হ্যাঁ জবর, জি। জের আর পেশ। শুকুর আলম ভাই, হ্যাঁ জি বলেন। ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার ক্লাস অনেকটা লেট হয়ে গেল তাই না? অসুবিধা নেই ভাই, একটু আগে থেকে ওই যে আসার চেষ্টা ছেলে পেলে করবেন। আমার মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে তাহলে বলেন, হারাকাত কাকে বলা হয়? জবর, জের, পেশকে হারাকাত বলা হয়। বুঝতে পারলেন প্রত্যেক ভাই? জি জি জি। জি জি। আচ্ছা, এবারে আমি জি একটা বুঝতে একজনকে জিজ্ঞাসা পেরেছি। করি, জিয়ারুল ভাই। ভাই আপনি বলেন তো, জি হুজুর। হারাকাত কাকে বলা হয়? জবর যে জবর, জের আর কি? হারাকাত পেশকে। জি। আচ্ছা, আমাদের আনারুল ভাই বলেন। আনারুল ভাই, জি আপনি বলেন, হারাকাত কাকে বলা হয়? জি বলেন। হারাকাত কাকে বলা হয় ভাই, আপনি বলেন। আলিফ জবর আ। আলিফ আনারুল ভাই, বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, শামসের আলী ভাই। জি বুঝতে পারছি, বলেন। জি ভাই, আপনি বলেন, হারাকাত কাকে বলা হয়? হারাকাত মানে আলিফ জবর আ। আলিফ জবর নাই, আলিফ জবর, জের, পেশকে হারাকাত বলা হয়। বুঝতে পারছেন সবাই? জবর পেশ জবর, জের, পেশ। হারাকাতকে বলছে। কি বললাম? জবর, জের আর পেশ। মনিরুল ভাই আপনি বলেন তো। জবর জের পেশ। জি, মাশাল্লাহ। জবর জের পেশকে জি। হারাকাত বলা হয়। আচ্ছা, এটা আমাদের আনারুল ভাই বললেন মনে হয়। জবর আচ্ছা মনিরুল ভাই, একটু আপনি জোরে বলেন, জবর, জের, পেশকে হারাকাত বলা হয়। কাকে হারাকাত বলা হয়? জবর জবর জের জের পেশ জি। জবর জের হারাকাত। পেশকে হারাকাত বলা হয়। জি। শুকুর আলম ভাই আপনি বলেন। জবর জবর জে বলেন। জবর জে পেশ হারাকাত। জবর জের পেশ জবর, জের আর পেশকে হারাকাত বলা হয়। হারাকাত সোহেব বলা হয়। সোহেব আলী ভাই বলেন। সোহেব আলী ভাই আপনি বলেন, হারাকাত কাকে জবর বলা হয়? জের পেশকে হারাকাত বলা হয়। মাশাআল্লাহ, জবর জবর, জের জের, পেশকে পেশকে হারাকাত হারাকাত বলা বলা হয়। হয়। জি। তাহলে আমরা প্রত্যেকে বুঝতে পারছি ভাই। আচ্ছা, এমন কোন ভাই আছেন যাকে আমি পড়া জিজ্ঞাসা করিনি? সে একটু হাত জি তুলবেন। আনারুল শেখ। আমি জি ভাই, আনারুল শেখ ভাই আপনি আনারুল বলেন। শেখ। জি ভাই, আপনি বলেন, জবর, জের, হারাকাত কাকে বলা হয় আমি বলেন ভাই। বইটা আমি কে আম- আপনার কথাটা কেটে কেটে আসছে, বুঝলেন আলেফ আনারুল? জের জাবার পেশ। আলিফ জের নয়, জি শুধু আমি জবর। বইটাও দেখতে পাচ্ছি না। আপনি বইটা দেখতে পাচ্ছেন না? আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাহলে।
জি জি, বুঝতে পারছেন, আপনি নেটওয়ার্কটা একটু ঠিক করবেন, বুঝলেন? জবর আর আপনার নেটওয়ার্কের পেশ সমস্যা হচ্ছে, সেই জন্য হয়তো আপনি বোঝা আলিফ দেখতে জি পাচ্ছেন। জবর আর পেশ জি, আর আচ্ছা, জি আপনি তাহলে একটু শুনে নেন, আলিফ জবর জের পেশকে জবর হারাকত বলা হয়, বুঝতে পারছেন ভাই? জবর জের পেশ আর পেশ জি জবর আচ্ছা, জের কে হারাকত বলা। জবর জের আর পেশকে, জবর জের আর পেশ কে জি, হারাকাত। মাশাআল্লাহ। জবর আচ্ছা, জের এবার পেশ হারাকত কাকে বলা হয় আমরা প্রত্যেকে জানতে পেরেছি। জি জি জানতে জি, পেরেছি। এইবারে আমরা জবর জের পেশ। পড়ব যে জবর জের হারাকত কেমন ভাবে পড়তে হয়, এই হারাকত কিভাবে পড়ব, এর কতটা টান হবে, বুঝতে পারলেন? জবর জি, যেমন দেখেন, এই আলিফের ওপর যে জবরটা আছে এটাকে বলা হয় আলিফ জবর, বুঝতে পারছেন সবাই? জি জি জি, আর একটা জিনিস, এই আলিফের ওপরে যখন জবর জের আর পেশ বা সাকিন আসবে, তখন আলিফটা তখন হামজা পড়তে হবে। যেমন আলিফ জবর আ হয়, হামজা জবরও আ হবে, বুঝতে পারছেন? হামজা হুম বলতে কোনটা? জি হামজা বলতে এই এমন যে একটা হরফ থাকে, দেখেন এখানে যে হরফটা আছে দেখেন, এটাকে হামজা বলা হ্যাঁ হয়। হ্যাঁ জি তো এই আলিফের ওপরে যখন জবর জের পেশ আসবে তখন আলিফটাকে হামজা পড়তে হবে। তাহলে এখানটায় আলিফের ওপরে জবর জের পেশ আছে, যখন আলিফের ওপরে এখানে জবর আছে, তাই না? জি তাহলে আলিফটা আমরা কি করব, হামজা জবর আ। হামজা জবর আ হ্যাঁ, জবর এবার আ। এর নিচেই যদি জের আসে তাহলে পড়বো আমরা হামজা জের ই, আর যদি এর উপরে পেশ আসে হামজা তাহলে জের পড়বো ই হামজা পেশ উ। বোঝাতে হামজা পেশ পারলাম? ই জি, এবারে হামজা আপনারা পড়েন, হামজা আমার সাথে সাথে আপনারা পড়বেন, হামজা জবর আ, হামজা জবর আ হামজা জবর আ। হা জবর হা, হামজা জবর আ, হা জবর আইন হা হা জবর আইন জবর আ, আইন আইন জবর আইন আ জবর আ, হা জবর হা, হা হা জবর 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 হা গইন জবর গ, গইন আইন গইন জবর গ জবর জবর খ গ। খ জবর খ, খ খ জবর খ জবর খ। জবর খ কফ জবর ক, কাফ কফ জবর কা জবর ক। জি, কফ, কফ জবর ক, কাফ কফ জবর কফ কা জবর ক। কাফ জবর কা, কাফ কাফ জবর কা জবর কা। জিম জবর জা, জিম জিম জবর জবর জা জা। শিন জবর শা, শিন সিন জবর জবর শা শা। ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া जबरिया। দদ জবর ইয়া দ, জবর ইয়া। इसका वो नहीं आ रहा है। দাদ एक किताब জবর आता है, वो किताब नहीं आ रहा है, कहाँ আ मारना पड़ेगा देखिए। হ্যাঁ তাহলে দেখ আমি অফ করে দেব দদ জবর इधर দ, इधर कुछ आ रहा है, कल लिख के इधर। ये देखिए नीचे। কাফ ত জবর জবর কা ত, লাম জবর লা, দাদ জবর ক জবর লাম 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 জবর জবর কা জবর লা, নুন জবর না, अब दिखाई दे रहा है, किताब नहीं दिखाई दे रहा है। নুন নুন জবর না জবর জবর না, না জি, নুন জবর না, নুন নুন জবর না জবর না, র জবর র, র র জবর জবর র, ত জবর ত, ত জবর ত ত, ত জবর ত দাল জবর দা, हाँ ये आ गया, आ দাল गया। জবর ডাল দাল জবর জবর দা से आ गया। জাল তা জবর তা,
তা জবর তা জবর তা সদ জবর স, সদ জবর সিন জবর স জবর স, সিন জবর সা, সিন সিন জবর সা জবর সা, তা জবর জা, জা যা জবর জবর জা যা। জি, জ জবর জ, জ জ জবর জ জবর জ, জাল জবর জা, জাল জাল জবর দাল জা জবর দা, সা জবর সা, তা ফা তা জবর জবর ফা ফা, ফা জবর ফা, ফা 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 জবর ফা জবর ফা, ওয়াও জবর ও, ওয়াও ওয়াও জবর ওয়াও জবর জবর ওয়া, বা ওয়া, জবর বা, বা 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 জবর বা জবর জবর বা, বা জবর বা, মিম জবর মা, মিম মিম জবর মা জবর মা। জি ভাই, আচ্ছা প্রত্যেকে বুঝতে পেরেছেন পড়া? জি হুজুর। এখানে তো বুঝতে পারলাম, কিন্তু ফেরা একটা এক- আমরা যখন পড়বো তখন আপনাকে ধরতে লাগবো, এটা এইভাবে হবো না এইভাবে হবো, এইরকম জি ভাই, করে দিতে লাগবো। অবশ্যই ধরবো। আপনাদের আমি পড়িয়ে দিচ্ছি, এবার আপনারা পড়বেন, আপনাদের ভুলটা আমি ধরিয়ে দেবো এবারে। ঠিক আছে ভাই? জি আচ্ছা, আপনারা এক পড়েন। জি প্রথমে আমাদের জিয়ারুল ভাই পড়েন দেখি, এখান দিয়ে পড়েন। আলিফ আলিফ জবর আলিফ, আলিফ জবর আ। আলিফ প্রত্যেক ভাই জবর শুনবেন, আ, ঠিক আছে ভাই? হ্যাঁ, কোন হরফটা কি পড়ছে শুনবেন, তারপরটা পড়েন। তারপরেরটা কি হুজুর হরফ? তারপর ওটা ওটা অক্ষরটা কি? ওটা কি আছে বলেন? হা, ছোট হা। হা হা, জবর হা, জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে তারপরে এটা কি, তারপরে আইন, কি বলেছিলাম? উল্টো তিন, আইন। আইন, জি, তাহলে আইন বলেন। জবর আইন, আইন জবর আ, কি হবে আইন ভাই? আইন জবর আ, জি, আইন জবর তাই না? আ। প্রত্যেকে দেখবেন, আইন শুনবেন জবর ভাই। আ, জি, প্রত্যেকে দেখবেন এবং শুনবেন। তারপরটা বলেন। জারুল ভাই বলেন তারপরটা। তারপরটা হুজুর হানা, জি, হা জবর কি হবে? হা জবর হা, জি, মাশাআল্লাহ, হা জবর হা। আচ্ছা, আমাদের মনিরুল ইসলাম ভাই, মনিরুল ইসলাম ভাই কোথায়? ভাই আপনি বলেন, জি আছি। এখান দিয়ে বলেন আপনি। হা হায় জবর হা, তারপরে এইটা দদ বলেন। জবর দ, মাশাআল্লাহ। তারপরেরটা। হ জবর হ, মাশাআল্লাহ। তারপরে চলেন। কাফ জবর কা, কাফ নয়, কফ। কাফ জবর কফ ক, জবর জি, ক, কফ জবর ক। জি ভাই, জবর ক, জি। আচ্ছা, আমাদের সোহেব আলী ভাই, সোহেব আলী ভাই আপনি বলেন। ভাই আপনার আবার মিউট হয়ে গিয়েছে। সোহেব আলী জি ভাই জি জি জবর তা, সোহেব আলী ভাই বলেন। কফ জবর কা, কফ নয়, কাফ জবর কা। কাফ জবর কা, জি, সিন জবর জা, জবর আচ্ছা। কাফ জবর কা। আচ্ছা, আমাদের আনারুল ভাই, আনারুল ভাই আপনি বলেন। আনারুল শেখ,
জি আনারুল শেখ ভাই আপনি আনারুল বলেন। ভাই কি আনারুল শেখ? জি আনারুল শেখ ভাই জি আপনি জি জি। বলেন। কাব জাবার কা। জি কাব জাবার কা। জি তারপর জিম জাবার যা। জি মাশাআল্লাহ তারপরে সিন জাবার সা। জি মাশাআল্লাহ তারপর বলেন। ইয়া জাবার ইয়া। জি মাশাআল্লাহ তারপর জ জাবার যা। দদ জবর দ। দ দদ জাবার দ। আচ্ছা ঠিক আছে ভাই এই লিঙ্ক